Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. This is Sumaya from Sumaya's vlog. কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো চলে আসলাম আমার মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য। বেশিরভাগ সময় আম্মুই এই কাজটা করে থাকে। আমি ক্যাম্পাসে থাকি অথবা ব্যস্ত থাকি। তো আজকে আমি ফ্রি ছিলাম, তাই ভাবলাম যে আমিই খাবার দেই। এই জায়গাটায় সবজি গাছ লাগানো হয়েছিল মাচা দিয়ে। তো গতকালকে এগুলো সব গাছ কেটে মাচা খুলে রেখে দেওয়া হয়েছে। যেহেতু বর্ষাকাল তাই আমরা চাচ্ছিলাম না এখানে কোনো ঝোপঝাড় হোক। তো এখন হচ্ছে এগুলো সব পরিষ্কার করতে হবে। এইদিকে আমাদের দুইটা কলা গাছে দুইটা ছড়িয়ে এসেছে। এখান থেকে একটা গাছ ভেঙে গিয়েছে, যদিও পরিপক্ক হয়নি কলাগুলো, তাও কি আর করার, এখন কেটে ফেলতে হবে। মাশাল্লাহ ছড়িটা মোটামুটি বড়ই হয়েছে। গতকালকে আমাদের আরও একটা কলা গাছ থেকে কলা নামিয়ে নিয়েছিল। এটা আমাদের ঘরের সামনের একটা মরিচ গাছ। তো মাশাল্লাহ মরিচ গাছটাতে অনেক ফুল এসেছে। আমাদের বাসায় সবচাইতে বেশি যে গাছটা দেখা যায় সেটা হচ্ছে মরিচ গাছ। মানে যেদিকে তাকানো হয় মাশাল্লাহ দেখা যায় যে মরিচ গাছে মরিচ ধরেই আছে। তো ওই দিকটাতে হচ্ছে ঝোপঝাড় হয়ে আছে। ঝোপঝাড়ও বলা যায় না, এখানে অনেক গাছ আমরাও লাগিয়েছি, কিন্তু বর্ষার কারণে আগাছাগুলো বড় হয়ে একদম ঝোপঝাড়ের মতো অবস্থা হয়ে আছে। এখানে পেঁপে গাছ ভেঙে মাচার উপর পড়ে মাচাও ভেঙে গিয়েছে। সব মিলে একদম যা ইচ্ছে তাই একটা অবস্থা। তো এগুলো সব আস্তে ধীরে পরিষ্কার করতে হবে। এটা হচ্ছে বর্ষার আরেকটা সমস্যা, মানে ঘর থেকে বের হলেই হচ্ছে চারদিকে মশার মশা। মানে হাত নাড়লেও দেখা যায় যে মশা উড়ে যায় না, এই একটা অবস্থা। আজকে সকাল থেকে ওয়েদারটা সুন্দর ছিল, নরম রোদ ছিল, তার মধ্যে হালকা বাতাসও। তো হঠাৎ আস্তে আস্তে দেখলাম যে আকাশটা মেঘলা হয়ে আসছে। মানে বর্ষাকালে এমনই হয়, এই রোদ তো এই বৃষ্টি। বর্ষাকালে সব যেমন তেমন গাছগুলো খুব সুন্দর হয়ে যায়, একদম যেন নতুন করে প্রাণ ফিরে পায়। তো আমার খুব ভালো লাগে, ছাদে যখনই আসি আমি ঘুরে ঘুরে গাছগুলো দেখি, মনে হয় যে গাছগুলো সতেজ হয়ে উঠেছে। দেখা যায় প্রত্যেক দিনই কম বেশি একবার দুইবার আমি ছাদে আসি, কখনো কখনো তিনবারও আসা হয়। তো ছাদে আসার পর আমার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমার কবুতরগুলোকে খাবার দেয়া। আগেও আমি অনেকবার এটা শেয়ার করেছি। বেশিরভাগ সময় এই কাজটা আমি করে থাকি আর আমার খুব ভালোও লাগে। এই নয়নতারা ফুল গাছটায় মাশাআল্লাহ অনেক ফুল ফুটে আর দেখতেও খুব সুন্দর লাগে। এইখানে জালি কুমড়োগুলোকে পাকানো হচ্ছে মুরব্বা তৈরি করার জন্য। প্রায় 2টা জালি কুমড়ো রাখা হয়েছে। আর কিছু ধুন্দুল আর ঝিঙে এগুলোকেও পাকানো হচ্ছে, এগুলোর বিচিগুলো রেখে দিবে নেক্সট সিজনের জন্য। আমরা সবসময় এরকম করে থাকি, প্রত্যেক বছর আমরা রেখে দিই বিচি করে, তো পরের হচ্ছে এগুলো লাগানো হয়। এইখানে কিছু পাট শাক লাগিয়েছিলাম, তো দেখলাম যে এইগুলোতে ছোট ছোট পাতা বের হয়েছে। খুব একটা হয়নি, বেশিরভাগগুলোই মারা গিয়েছে, হাতে গোনা কয়েকটা টিকেছে। এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো আমি বৃষ্টিতে ভিজে ভিজেই ভিডিও করছিলাম। আসলে বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে, তো সুযোগ পেয়ে আমিও একটু ভিজে নিচ্ছিলাম। তো কিছুক্ষণ বৃষ্টিতে ভিজে আমি চলে আসলাম বাসায়। ব্রেকফাস্ট এখনও করা হয়নি। তো ব্রেকফাস্ট করার জন্য আমি নিয়েছি চিড়া আর আম। এটা আমার ছোটোবেলা থেকে খুবই পছন্দের একটা খাবার। তো আমের সিজনে আমি বেশিরভাগ সময় এই খাবারটাই খেয়ে থাকি। বাহিরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে আর চা হবে না, এটা তো হতেই পারে না। তো সবার জন্য চা বানিয়ে নিলাম। তো বৃষ্টি দেখছিলাম আর চা খাচ্ছিলাম। তো বৃষ্টি থেমে যাওয়ার পর আমি ছাদে গিয়েছিলাম কবুতরগুলোর কী অবস্থা দেখতে। তখন গিয়ে আমি কবুতরের ঘরে একটা ঘুঘু পাখির বাচ্চা পেয়েছি। প্রথমে ভেবেছিলাম এটা একা, এটার সাথে কোনো পাখি হয়তো নেই। তো পরে যখন ধরে আনলাম দেখছি যে এটা বাচ্চা। তো ভেবেছিলাম প্রথমে এটাকে আমি রেখে দেব, তো পরে দেখলাম যে এটার বাবা মা বাহিরে উড়াউড়ি করছে। তো ভাবলাম যে না, এটা রাখবো না। তো আমি এটাকে ছাদে নিয়ে পরে ছেড়ে দিলাম। তো অনেকক্ষণ এটা গাছে বসেছিল, আমি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো পাহারা দিয়েছি যে এটার বাবা মা আসছে কিনা।
তো পরে দেখলাম যে আসছে না। তো যেহেতু আমার কাজ ছিল তাই আমি আর সেখানে দাঁড়িয়ে থাকিনি, আমি চলে গিয়েছি। আমাদের কাঁঠাল গাছগুলোতে এইবার মাশাআল্লাহ অনেক কাঁঠাল ধরেছে। এই গাছগুলো আমার আম্মুর হাতে লাগানো। তো এই গাছটা খুব একটা পুরনো না, এটার বয়স 5-6 বছরের মতো হবে। গত বছর হাতে গোনা কয়েকটা কাঁঠাল হয়েছে, কিন্তু এই বছর মাশাআল্লাহ অনেক কাঁঠাল ধরেছে। গাছে আমার চাচু উঠেছে কাঁঠাল পাড়ার জন্য। আমি বলছিলাম যে আপনি কাঁঠাল পারেন, আমি ভিডিও করি। লজ্জাপতি গাছটা আমার ভীষণ প্রিয়। তো এই গাছটা দেখে ভাবছিলাম যে এটাকে তুলে এনে আমাদের ছাদে কোনো একটা পটে লাগিয়ে দিব। এইখানটাতেও আমাদের অনেক রকমের গাছ আছে, কিন্তু ওইভাবে গিয়ে যত্ন করা হয় না। কিছুদিন পরপর গিয়ে একবার দেখে আসি, এতটুকুই যা। তো মাশাআল্লাহ এখানে অনেকগুলো কাঁঠাল হয়েছে, প্রায় 2-3টা গাছ থেকে কাঁঠাল পাড়া হয়েছে। তো আমি, চাচ্চু আর আমার 2টা কাজিন ছিল, চাচ্চু ওদেরকে বুঝিয়ে দিচ্ছিল যে কোনটা কার বাসায় নিয়ে দিয়ে আসবে। ওইখানে সব শেষ করে আমি বাসায় চলে আসলাম। এসে দেখছি আম্মু অলরেডি রান্না করা শুরু করে দিয়েছে। তো আমি আজকে ভাবলাম যেহেতু আমার পোলাও রান্না করছে, আমি ডিমের কোরমা করব। যদিও আমি আগে কখনো ডিমের কোরমা করিনি। তো আম্মুর পোলাও প্রায় হয়ে এসেছে। তো এই দিক দিয়ে হচ্ছে আমার পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হওয়ার পর আমি এটাতে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। আর যেহেতু গরম মশলা দিতে ভুলে গিয়েছি, তো গোটা গরম মশলা দিয়ে দিচ্ছিলাম। মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে এসেছে, এটাতে দিয়ে দিয়েছি 1 কাপ গরম পানি। তারপর দিয়ে দিয়েছি লবণ, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। তারপর যখন মশলাটা ভালো করে কষে এসেছে, তেলটা উপরে উঠে এসেছে, তখন দিয়ে দিয়েছি ডিম। ভেজে রেখেছিলাম ডিমগুলো, সেটা আর আমি দেখাইনি। তো তারপর হচ্ছে ডিমের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি দুধ। তো দুধ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন দেখলাম যে একটু ঘন হয়ে এসেছে ঝোলটা, তখন দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। কোরমা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই আমরা কখনোই চিনিটা স্কিপ করি না। এই তো আমার ডিমের কোরমা রেডি হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ খেতে ভালোই হয়েছিল। তো গোসল নামাজ শেষ করে সবাই একসাথে বসে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। দুপুরের পর থেকে আর কোনো ভিডিও আমি করিনি। তো এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। আমাদের বাসায় গেস্ট এসেছিলেন, তো আঙ্কেল নিজের হাতে চানাচুর মাখাচ্ছিলেন। বাহিরের বৃষ্টি ছিল, তো আঙ্কেল বলছিলেন যে চলো আমরা সবাই ঝাল ঝাল করে চানাচুর মাখিয়ে খাই। তো সবাই মিলে বসে বসে চানাচুর মাখা খেলাম, গল্প গুজব করলাম। সন্ধ্যাটা খুব ভালো কেটেছে। আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।